তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক ভালো আছি, সবাই সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখবো আমরা প্রিপজিশনের রুল নাম্বার 9, আজকে লেকচার 4। পূর্বের ক্লাসগুলো যারা সিরিয়ালি করে আসো নাই, তোমরা সিরিয়ালি ক্লাসগুলো করবা, তাহলে তোমার কাছে বুঝতে সুবিধা হবে। এই প্রিপজিশন থেকে কিন্তু আমাদের রুলস রিলেটেড কিছু আসে, জেনারেল কিছু রুলস যেগুলো আমরা পড়তেছি, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে আসে যেগুলো তোমাদের টানা মুখস্থ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করা আছে। এটা হচ্ছে আমার লেকচার বই, যেটা থেকে আমি তোমাদের ক্লাস নিয়ে থাকি, ঠিক আছে? আর আমাদের এখন পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচে ডিসকাউন্ট অফার আছে, এখন ডিসকাউন্ট অফার আছে। সো তোমরা চাইলে কিন্তু আমাদের পেইড ব্যাচ এনরোল করতে পারো। তুমি ইংলিশে যতই দুর্বল হও, তোমাকে একদম বেসিক থেকে আমি তোমাকে ধরে ধরে শেখাবো ইনশাআল্লাহ। আমি এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি, তুমি যদি আমার পেইড ব্যাচের গাইডলাইনটা 100% মনোযোগ দিয়ে ফলো করো, তাহলে তুমি অবশ্যই 100% তোমার ইমপ্রুভমেন্ট আসবেই ইনশাআল্লাহ। এই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি যদি গাইডলাইনটা ফলো করতে পারো। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখবো আমরা রুল নাম্বার 9 এর অন, অ্যাবভ এবং ওভার এর ব্যবহারটা। খেয়াল করো সবাই, কোথায় আমরা প্রিপজিশন অন বসাবো, কোথায় অ্যাবভ বসাবো এবং কোথায় ওভার বসাবো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই, প্লিজ খুব ভালো করে খেয়াল করো। সবাইকে বারবার রিকোয়েস্ট করছি, ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করো। খেয়াল করো, তল স্পর্শ করে উপরে অবস্থান বোঝাতে অন বসে। যখন কোনো কিছুর উপরে কোনো কিছু আছে, এই যে তল স্পর্শ করে থাকলে, তল লেগে থাকে, তাহলে অন বসবে। ক্লিয়ার? দা মার্কার হাতের উপরে আছে মার্কারটি, তাহলে দা মার্কার ইজ অন মাই হ্যান্ড, অন মাই হ্যান্ড। আচ্ছা, যদি আমি বলি যে এই কলমটি আমার মাথার উপরে আছে, মাথার সাথে লেগে আছে, দা পেন ইজ অন মাই হেড। কোনো কিছুর সাথে উপরে লেগে থাকা, এই যে তল স্পর্শ করে থাকলে অন বসবে। ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? তল স্পর্শ করে উপরে অবস্থান বোঝাতে অন বসবে। প্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তল স্পর্শ না করে, কি বললাম? তল স্পর্শ না করে, অর্থাৎ ফাঁকা থাকলে, তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থা, স্থির অবস্থা বোঝাতে অ্যাবভ, এবং তল স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থা বোঝাতে ওভার ব্যবহৃত হয়। এবার খুব ভালো করে খেয়াল করো, একটু বলি। তল স্পর্শ করে উপরে থাকলে অন বসে, ক্লিয়ার? এই যে অন হলো। এবার হচ্ছে তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থা। তল স্পর্শ না করে উপরে আছে, এখন কিন্তু লেগে নাই, যে ফাঁকা আছে। তল স্পর্শ না করে উপরে আছে এবং স্থির আছে, এর কোনো গতি নাই, স্থির আছে, তাহলে বসবে অ্যাবাভ। কি বসবে? অ্যাবাভ। এবং তল স্পর্শ না করে উপরে আছে এবং তার গতি আছে, মুভমেন্ট আছে, এই যে গতি, ওকে, সেক্ষেত্রে বসবে কি? ওভার। কি বসবে? সেই ক্ষেত্রে বসবে ওভার। ক্লিয়ার? সেক্ষেত্রে বসবে ওভার। আচ্ছা, এবার তোমাদের আমি একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই। আমি এখানে আরো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এইটা মনে করো কোন একটা তল, এই তল স্পর্শ করে থাকলে এখানে বসবে অন, স্পর্শ না করে উপরে থাকলে এবং তার কোনো গতি নাই, ওকে, স্থিতিশীল, এই যে স্থির অবস্থা থাকলে, তল স্পর্শ না করে উপরে আছে এবং উপরে কি স্থির অবস্থা আছে, কোনো গতি নাই, তাহলে বসবে অ্যাবাভ। ওকে, অ্যাবাভ। এবং উপরে আছে, তল স্পর্শ করে নাই এবং গতি আছে। আচ্ছা, গতি এইভাবে বুঝাই। এই দেখো, দুই পাশে একটা গতি চিহ্ন দিলাম, এই যে গতি আছে, এর কোনো গতি আছে, তল স্পর্শ করে নাই, উপরে আছে, আবার গতি আছে। গতি থাকলে কি হবে? ওভার। ক্লিয়ার? আমার মনে হয় এখন সবাই ক্লিয়ার হয়েছে। এই তিনটা কিন্তু তোমাদের স্পোকেন ইংলিশ বলো, ফ্রি হ্যান্ড রাইটিং বলো, গ্রামার, সব জায়গায় কিন্তু সেম পদ্ধতি, সেম নিয়ম। তাহলে একটু ভালো করে পড়ে নাও, একটু ভালো করে জেনে নাও, শিখে নাও। ওকে, এবার দেখো, দা ওয়ার্ল্ড কাপ ইজ ড্যাশ মাই হেড। ওয়ার্ল্ড কাপটা যদি মাথার সাথে লেগে থাকা বোঝায়, তাহলে কি বসবে? অন বসবে, অন মাই হেড। ডান। এখন সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে কোন সিচুয়েশনে আমি কথা বলছি, কোন সিচুয়েশনটাকে আমি বোঝাতে চাচ্ছি, সেই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এই প্রিপজিশন গুলো বসবে, ঠিক আছে? শি হেল্ড দ্য আমব্রেলা, সে আমব্রেলাটি ধরেছিল ড্যাশ হার হেড, তার মাথার উপরে।
এখন আমব্রেলাটি যদি মাথার উপরে থাকে, তল স্পর্শ না করে থাকে, উপরে থাকে এবং স্থির থাকে, তাহলে কি বসবে? অ্যাবাভ বসবে। আবার একটা এক্সাম্পল বলতে পারি, আই এম সরি ফর, আমার একটু কাশি লাগতেছে, খুশখুশ কাশি হচ্ছে, এই জন্য সরি ফর দ্যাট, দুঃখিত। দ্য স্কাই ইজ অ্যাবাভ আস। আমরা বলতে পারি, দেখো এখানে খেয়াল করে কি বলতে পারি, দ্য স্কাই মানে আকাশ, ইজ ড্যাশ আস, আকাশ আমাদের উপরে আছে। দ্য স্কাই ইজ ড্যাশ আস। এখন এখানে প্রিপোজিশন কি বসবে? আকাশ, স্কাই, আকাশ। আকাশ কিন্তু আমাদের উপরে আছে, স্পর্শ করে নাই, কিন্তু আকাশের কোনো গতি নাই। আকাশের কি গতি বোঝাচ্ছে? না। গতি না থাকলে উপরে, যেমন ফ্যানটা আমার উপরে আছে, লাইটটা আমার উপরে আছে, এই যে ছাদটা আমার উপরে আছে, কিন্তু এর মাঝে ফাঁকা আছে, তল স্পর্শ করে নেয় আমার মাথার সাথে বুঝালে, যে ছাদটা আমার মাথার উপরে, স্পর্শ করে নাই উপরে, আবার ছাদের কিন্তু কোনো গতিও নাই, স্থির অবস্থা আছে, এখানে বসবে অ্যাবাভ। ক্লিয়ার? এখানে কি বসবে? উপরে আছে এবং স্থির আছে, তাহলে কি বসবে? অ্যাবাভ বসবে। ক্লিয়ার হয়েছে? দ্য প্লেন ফ্লিউ, প্লেন উড়েছিল ড্যাশ ঢাকা, ঢাকার উপর দিয়ে। আচ্ছা, প্লেন কিন্তু ঢাকার উপর দিয়ে উড়ে গিয়েছিল। এখন বলতো প্লেন উপরে ছিল, তল স্পর্শ করে নাই, কিন্তু গতি আছে, যে প্লেন তো উড়ে গিয়েছিল, গতি আছে, এই গতি বোঝালে কি হবে? ওভার বসবে। ক্লিয়ার হয়েছে? পার্থক্য কিন্তু ভালো করে খেয়াল করবা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা এবার দেখো, আমি যেহেতু তোমাদের পড়াচ্ছি যে টপিকগুলো এইচএসসি তে আসে, আবার পাশাপাশি অ্যাডমিশন টেস্টেও তোমাদের পড়তে হবে, এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন। এবার দেখো অ্যাডমিশন টেস্টে কিছু কোশ্চেন আমরা দেখি, প্র্যাকটিস করি, একটু ভালো করে খেয়াল করো সবাই। ড্যাশ পহেলা বৈশাখ, দেয়ার ইজ আ ফেস্টিভ মুড অল ড্যাশ দ্য কান্ট্রি। এখানে দুইটা শূন্যস্থান আছে এবং প্রত্যেকটা অপশনে দেখো দুইটা করে আছে, দুইটা করে প্রিপোজিশন। তাহলে এখানে কি হবে দেখো, প্রথমে পহেলা বৈশাখ। আচ্ছা বলো তো অন কি বসে বলো তো? আমরা এর আগে জানি, এর আগে আমরা পড়েছিলাম, ওই যে দিন বা তারিখের আগে অন বসে, মনে আছে? দিন বা তারিখের আগে অন বসে। তাহলে বলো পহেলা বৈশাখ কি? একটা দিনের নাম, তাহলে দিন, একটা দিনকে বোঝাচ্ছে পহেলা বৈশাখ, তাহলে এখানে কি বসবে? অন বসবে। এবং পরে দেখো আমরা কি বলি, দেয়ার ইজ এ ফেস্টিভ মুড অল ওভার দ্য কান্ট্রি, বলি না আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড, অথবা অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য কান্ট্রি, অটোমেটিক কিন্তু আমরা বলতে পারি এটা, অল ওভার কি বসবে? অল ওভার। তাহলে এখানে দেখো অন এবং ওভার কোন অপশনে আছে? এট ওভার হবে না, এই যে অন এবং ওভার, এই ডি নাম্বারটা দেখো, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট 15-16 সেশন এসেছিল, বুঝতে পেরেছো সবাই? দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দা ওভার, এই ড্যাশ দা রিভার, কি বলি আমরা? দেয়ার ইজ এ ব্রিজ কি? ওভার দা রিভার, ওভার দা রিভার, বলি না আমরা ওভার দা রিভার, ইন অটোমেটিক আমরা এগুলো বলতে পারছি। তাহলে ওভার দা রিভার, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দা রিভার। আওয়ার ফ্ল্যাট ইজ ড্যাশ দা সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং। দেখো আমাদের ফ্ল্যাট ইজ হয় ড্যাশ দা সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোরে, দ্বিতীয় ফ্লোরে অফ দ্য বিল্ডিং। আচ্ছা বলো তো এই জায়গাটা কি বসবে? সবাই উত্তর করে ফেলো, সবাই ঝটপট একটু উত্তর করে ফেলো প্লিজ। এটা জেইউ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট 11-12 সেশন এসেছিল। সবাই এইটা এক্সাম্পল নাম্বার দিয়ে ঝটপট 20 সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলো। 173 নাম্বার লাস্ট এটা। আবার ফ্ল্যাট ইজ ড্যাশ দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং, এখানে অ্যাট হবে, অন হবে, ইন হবে নাকি আপন হবে? সবাই দ্রুত ঝটপট লিখে ফেলো, সবাই দেখি কে কে সঠিক উত্তর করতে পারে, ঝটপট লিখো প্লিজ, দ্রুত 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 আনসার করো সবাই প্লিজ, সময় নষ্ট করবে না কেউ, একটু দ্রুত আনসার করে ফেলো সবাই। হ্যাঁ অন, আমি অলরেডি উত্তর পাওয়া শুরু করেছি, সবাই একটু ঝটপট লিখো প্লিজ, দ্রুত 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 দেখবো, দ্রুত দ্রুত। অন, মাশাআল্লাহ, যারা উত্তর করছো আমি দেখতে পাচ্ছি অন লিখতেছো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ। যারা উত্তর করছে এখন মাশাআল্লাহ, এখানে অন বসবে, এখানে উত্তর কি বসবে? অন হবে, কারণ দেখো আমার ফ্ল্যাট ইজ অন দা সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোরে অন লেগে আছে, তল স্পর্শ করে উপরে আছে, ওকে, এখানে বসবে কি? অন দা সেকেন্ড ফ্লোর অফ দা বিল্ডিং। ক্লিয়ার হয়েছে আমরা তাহলে? আচ্ছা মাশাআল্লাহ, যারা সঠিক উত্তর করছো ভেরি গুড। তাহলে এখানে দেখো অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসে। ওকে
ভেরি গুড, মাশাআল্লাহ। এখন দেখবো আমরা রুল নাম্বার 10। এখন দেখবো আমরা রুল নাম্বার 10টা দেখবো। খেয়াল করো সবাই, সবাই খেয়াল করো। যারা আমরা ক্লাসটা শেয়ার করিনি প্লিজ, যারা এখন আমরা ফেসবুক পেজে লাইভ ক্লাস করছি, ক্লাসটা একটু প্লিজ শেয়ার করে দিই। আর লাইভের পরে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। ক্যাপশনে দেখো, ফেসবুক পেজে যারা এখন লাইভ ক্লাস করছো, ক্যাপশনে দেখো আমাদের ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেম নাম, শাহিনস ইংলিশ। ক্লিয়ার? ফেসবুক পেজের সেম নামটা শাহিনস ইংলিশ, ইউটিউবে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবা। এই লাইভ ক্লাসটি ইউটিউবে আপলোড করে রাখা হবে, সেখান থেকে করতে পারবা, সিরিয়ালি ক্লাসগুলো করে নিবা প্রিয় শিক্ষার্থীরা। ওকে, আচ্ছা, মাশাআল্লাহ, সবাই সঠিক উত্তর করছো দেখছি। আচ্ছা, এখানে অন হবে, যাদের ভুল উত্তর হচ্ছে ঠিক করে নিবা। ওকে, আচ্ছা, এবার চলো আমরা দেখি রুল নাম্বার 10। রুল নাম্বার 10 এ দেখবো আমরা বিলো এবং আন্ডার কোথায় বসে। বিলো এবং আন্ডার এই দুইটার পার্থক্য কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, সামনে তোমার পরীক্ষা, সময় খুবই কম। তুমি যদি ইংলিশটা নিয়ে খুবই টেনশনে থাকো, তাহলে আমাদের পেইড ব্যাচে তুমি ভর্তি হতে পারো। আমাদের পেইড ব্যাচে অনলাইনেই পড়তে পারবা। এই পেইড ব্যাচ, অনলাইন পেইড ব্যাচে একদম বেসিক থেকে তুমি ইংলিশে যতই দুর্বল হও, তোমাকে একদম বেসিক লেভেল থেকে, জিরো লেভেল থেকে প্রত্যেকটা টপিক তোমাকে ধরে ধরে পড়ানো হবে, শেখানো হবে ইনশাআল্লাহ আমাদের পেইড ব্যাচে। সো তুমি আরো ক্লাস করে দেখো আমার ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে, ক্লাস করে দেখো, যাচাই করে দেখো। যদি ভালো মনে হয়, যদি তুমি আত্মবিশ্বাসী হও যে না, আমার কোর্স করলে তুমি ভালো উপকৃত হবা, আমার ক্লাস তোমার ভালো লাগছে, তাহলে তুমি নির্দ্বিধায় আমার পেইড ব্যাচে ভর্তি হতে পারো। ডিসকাউন্ট অফার আছে এখন পর্যন্ত। এখন সো নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারো ইনশাআল্লাহ। তুমি ভর্তি হওয়ার পর পেইড ব্যাচে, যদি আমার পেইড ব্যাচের গাইডলাইন তুমি ভালোভাবে ফলো করো, তোমার ইংলিশের একদম বেসিক থেকে, তুমি যতই দুর্বল হও, একদম বেসিক থেকে তোমার ইংলিশের ইমপ্রুভমেন্ট এনে দেওয়ার দায়িত্ব আমার। এই দায়িত্ব আমি নিয়ে তোমাকে পড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাস্ট তোমাকে আমার গাইডলাইনটা ফলো করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা পেইড ব্যাচে ভর্তি হতে চাও, অথবা যে বইটা থেকে ক্লাস করাচ্ছি আমার লেকচার বইটা অর্ডার করতে চাও, তোমরা পেজের ইনবক্সে মেসেজ করবে, অথবা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবা, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অথবা কল সেন্টারে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা কোর্সে এনরোল করতে পারবা এবং লেকচার বইটা অর্ডার করতে পারবা। ওকে, কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা রুল নাম্বার 9টা সবাই আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার হয়েছি। রুল নাম্বার 9টা আমরা প্রত্যেকেই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। আলহামদুলিল্লাহ সবাই আমরা ক্লিয়ার কিনা? লিখো সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সবাই লিখো আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ডান। আচ্ছা, এবার দেখো রুল নাম্বার 10। আর তোমরা পেজটি ফলো দিয়ে রাখো সবাই, আপডেট ফলো করবা। আমি কখন ফ্রি লাইভ ক্লাসের আপডেট দিই, তোমরা পেজে আপডেট ফলো করবা। ওকে, আর ক্লাস তো অবশ্যই ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, খেয়াল করো, বিলো এবং আন্ডার। একটু আগে দেখলাম উপরে ছিল, উপরে বোঝাতে অন, অ্যাবাভ, ওভার। আর এখানে খেয়াল করো, তল স্পর্শ করে থাকলে বিলো। এখানে দেখো নিচের অংশে, নিচে দেখো তল স্পর্শ করে থাকলে বিলো। নিচে যদি কোনো তল স্পর্শ করে থাকে, মনে করো একটা তল এখন নিচের দিকে তল স্পর্শ করে আছে, নিচের দিকে তল স্পর্শ করে আছে, নিচে তল স্পর্শ করে থাকলে কি বসবে? বিলো বসবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো প্লিজ। কি বললাম? তল স্পর্শ করে থাকলে বিলো বসবে নিচে, এবং তলের নিচে থাকলে স্পর্শ করে নাই, তলের নিচে থাকলে আন্ডার ব্যবহৃত হয়। ক্লিয়ার সবাই? দেখো, দেয়ার আর সাম বুকস ড্যাশ টেবিল। একদম সহজে উত্তরটা দেখো তো। দেয়ার আর সাম বুকস, কিছু বই আছে, ড্যাশ দা টেবিল, টেবিলটির নিচে। টেবিলটির নিচে কিছু বই আছে। অবশ্যই টেবিলটির নিচে মানে কি? ফাঁকা রেখে আছে, তল স্পর্শ করে নাই, দূরত্ব আছে, টেবিলের নিচে বই আছে। তাহলে তল স্পর্শ না করে থাকলে, যে তলের নিচে থাকলে আন্ডার, তাহলে এখানে কি বসবে? আন্ডার। ওকে, আন্ডার দ্য টেবিল। দেয়ার ইজ এ লিটল মিল্ক, মানে কি? সামান্য দুধ আছে, ড্যাশ দা বটল, বটলের মধ্যে। তাহলে ধরো এটা একটা বোতল, এখন এই বোতলের মধ্যে কিছু দুধ আছে। আচ্ছা, দুধটা বলো তো, এখন দুধ কি অবশ্যই এই বোতলের তল স্পর্শ করে আছে না? বলো তো। দেয়ার ইজ এ লিটল মিল্ক, সামান্য দুধ আছে,
দা বোতল, তাহলে বোতলের কি নিচে, তাহলে বোতলের তল স্পর্শ করে আছে নিচে আছে, তাহলে কি বসবে এখানে, কি বসবে বলো তো, এইখানে বসবে বিলো। ক্লিয়ার, বিলো, বিলো দা বোতল। ওকে, তল স্পর্শ করে নিচে থাকলে কি হবে, বিলো। আচ্ছা এবার দেখো ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন প্যাটার্ন এন্ড প্র্যাকটিস, খুব ভালো করে খেয়াল করো, তোমরা নিজেরা দেখো, চেষ্টা করলে পারবা, একটু খেয়াল করে দেখো, নিজেরা চেষ্টা করো। এখন পজ দিয়ে, যারা পরে রেকর্ডেড করবা, পজ দিয়ে তোমরা আগে উত্তরটা করে তারপরে দেখবা হচ্ছে কিনা। আচ্ছা সবাই একটু উত্তরটা করে ফেলো তো, এখানে তিনটা, সবাই উত্তরটা করো দেখি, একটু সময় দিচ্ছি, সবাই একটু উত্তরটা করো সবাই প্লিজ। 172, 173, 174 নাম্বারটা, সবাই উত্তরটা করে ফেলো তো দেখি। লেখো, দেখো দেখো, দ্রুত লিখো, দ্রুত লিখো প্লিজ। এই যে অ্যাডমিশন টেস্টে এসেছে। ওকে, দ্য ডগ ওয়াজ হাইডিং ড্যাশ দ্য টেবিল। দ্য ডগ, কুকুরটি, ওয়াজ হাইডিং, পালাচ্ছিল, ড্যাশ দ্য টেবিল, টেবিলের নিচে। আচ্ছা কুকুর তাহলে কি অবশ্যই টেবিলের নিচে ছিল, তাহলে কি বুঝাবে এখানে, আমরা বলি না, কি বলবো বলো তো এখানে, বি নাম্বারটা, আন্ডার দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল। ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড 7 কলেজে 18-19 সেশনে এসেছিল। এ ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে কি কুমির, এ ক্রোকোডাইল ওয়াজ লার্কিং জাস্ট ড্যাশ দ্য সারফেস, সারফেস মানে উপরিতল। আচ্ছা এখন লার্কিং মানে কি, লুকিয়ে থাকা। এই যে লার্ক, লার্ক মানে কি, লুকানো, লার্ক মানে কি বললাম, লুকানো বা গুপ্ত থাকা, লার্ক মানে হচ্ছে লুকিয়ে থাকা বা গুপ্ত থাকা, পালিয়ে থাকা আর কি। সো এ ক্রোকোডাইল, একটা কুমির, ওয়াজ লার্কিং, লুকাচ্ছিল, বা কি বলা যায়, পালাচ্ছিল বা গুপ্ত হচ্ছিল, এরকম বোঝায় আর কি, যেটা বলি লুকাচ্ছিল, জাস্ট ড্যাশ দ্য সারফেস মানে উপরিতল। মানে কুমির কি অবশ্যই যে পানির নিচে থাকে বা কি মানে পানির সাথে তো রিলেটেড, তল স্পর্শ করে থাকে, তাহলে কি বসবে এখানে দেখো, কি বসবে, বিলো বসবে, তল স্পর্শ করে থাকে। ক্লিয়ার, নিচে তল স্পর্শ করে বোঝায় যে সারফেস মানে উপরিতল আর কি। দ্য লেবার্স ওয়ার্ক ড্যাশ দ্য গাইডেন্স অফ দ্য ফোরম্যান। আচ্ছা আমরা কিন্তু বলি যে আমার আন্ডারে, তার আন্ডারে, আমার বাবার আন্ডারে, আমার আঙ্কেলের আন্ডারে এত লোক কাজ করে, মানে কি কোনো কিছুর কোনো কারোর আন্ডারে, কারোর অধীনে থাকা বোঝাতেও আন্ডার ব্যবহৃত হয়। সেখানে দেখো দ্য লেবারার্স মানে শ্রমিকরা, ওয়ার্ক কাজ করে, ড্যাশ দ্য গাইডেন্স অফ দ্য ফোরম্যান, ফোরম্যানের গাইডেন্সের অধীনে। ওকে, তাহলে এখানে কি বসবে দেখো, এখানে বসবে আন্ডার, এই যে এ নাম্বারটা হবে আন্ডার। দ্য লেবারার্স ওয়ার্ক, লেবারাররা শ্রমিকরা, ওয়ার্ক কাজ করে, আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য ফোরম্যান, মানে ফোরম্যান বলতে কি বলাই, ফোরম্যান বলতে বোঝাই মোড়ল, বা ওই যে অনেকগুলো অনেক লোক কাজ করে বা তার মধ্যে একজন নেতা থাকে, যে কাজ কর্মী নেতা যেটাকে বোঝায় আর কি, এই যে ফোরম্যান বোঝায় আর কি, মোড়ল মাতব্বার যেটা বলা হয়, বা কি বলা হয় এটা, ওই যে অনেকগুলো কাজ করে এর মধ্যে একজন মাতব্বার থাকে, তো ওইটাকে বলছে যে ফোরম্যান আর কি, ঠিক আছে। আচ্ছা সো এখানে কি বলছে, দ্য লেবারার্স ওয়ার্ক, লেবাররা কাজ করে, দ্যাটস দ্য গাইডেন্স, তাহলে আন্ডার, এখানে কি বসবে, আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য ফোরম্যান। ক্লিয়ার সবাই, সবাই বুঝতে পেরেছি আমরা, সবাই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার হয়েছি, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার হয়েছে আমরা। এই যে ফর্মুলা, যে কর্মী সর্দার, যে কর্মীদের মধ্যে একজন সর্দার থাকে, যেটা বলি এখন মনে আসছে আর কি, সর্দার বলে না, যে ও হচ্ছে আমাদের মধ্যে সর্দার, মানে অনেকে কাজ করে এর মধ্যে একজন সর্দার থাকে, সেটাকে বলা হয় আর কি যে ফোরম্যান। ওকে, তাহলে দ্য লেবারার্স ওয়ার্ক আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য ফোরম্যান, অফ দ্য ফোরম্যান। ক্লিয়ার সবাই, সবাইকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে আমরা, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা ভেরি গুড, এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে। আই এম সরি ফর দ্যাট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের আমি একদিন দেখিয়ে দিয়েছিলাম মনে হয়, তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কিছু, এবং অ্যাপ্রোপ্রিয়েট এই যেমন অ্যাপ্রোপ্রিয়েট গুলো এই আমাদের লেকচার বইয়ে আছে, মোস্ট ইম্পর্টেন্ট এখানে আছে, যে 250 মতো 200-250 মতো আছে, খুবই গুরুত্বপূর্ণ গুলো এখানে দেওয়া আছে। এই যে এগুলো পড়ে ফেলতে হবে, আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করা আছে তোমাদের এই আমার বইটি, আমাদের লেকচার বইটা থেকে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের লেকচার বইতে দেওয়া আছে। আর যারা বই অর্ডার করবা, বইয়ে তো আছেই, সবকিছু পেয়ে যাচ্ছে বইয়ের মধ্যে। ওকে, সো এগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। কি বললাম, এসেনশিয়াল এর পরে ফর, এগুলো মুখস্থ করবে, টানা মুখস্থ। ফেমাস ফর, ফিল ফর, এই যে অর্থ কি অনুভব করা, লং ফর অর্থ চাওয়া, লুক ফর মানে খোঁজা,
ক্লিয়ার? নেসেসারি ফর, প্রয়োজনীয়, এরকম ওয়ার্ডের সাথে যেগুলো আছে এগুলো তোমাকে টানা মুখস্থ করে ফেলতে হবে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো, না হলে কিন্তু সমস্যা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা সবাই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, তো আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার হয়েছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।